নমস্কার বন্ধুগণ, আজকে আমি বেগুনের একটা দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবের সাথে কিন্তু দারুণ মজাদার লাগে। একদম ঝাল ঝাল বেগুনের এই নতুন রেসিপিটা আশা করছি তোমাদের সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে। চলো এবার চটপট শুরু করে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রামের ছোট ছোট বেগুন। এই বেগুনগুলো বাজার থেকে আনার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য যে যে মশলাগুলো আমার দরকার সেগুলো হলো 2 চামচ পরিমাণের গোটা সর্ষে নিয়েছি, আর এটা হচ্ছে 1 চামচ পরিমাণের পোস্ত, আর নিয়েছি কাজু বেশ কয়েকটা রয়েছে এখানে, আর এখানে রয়েছে চালমগজ এখানে রয়েছে 1.5 চামচ পরিমাণের, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি ঝালঝাল করার জন্য, আর 2টো টমেটো। এইসব উপকরণের সাথে তোমরা রসুনকেও অ্যাড করতে পারো, রসুনটা দিলে আরও টেস্টি হবে। তো আজকে আমি একদম নিরামিষ বেগুনের এই রেসিপিটা বানাচ্ছি, ওই জন্য রসুনটা আমি দিচ্ছি না। এবারে আমি বেগুনগুলোকে একটু ডিপ করে কেটে নিচ্ছি এইভাবে, পুরোটা কাটবো না। দেখো এরমভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে মাঝখানটা কেটে নিলাম। এইভাবে কেটে নেওয়ার ফলে আমি যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে, ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে যাবে, আর ভেতরে যদি বেগুনের পোকা থাকে সেটাও কিন্তু চেক করা হয়ে যাবে। তো অনেক সময় ছোটো ছোটো বেগুনে দেখবে অনেক পোকা থাকে, তো এরকম কাটতে কাটতে এরকম করে ডিপ করে কাটতে কাটতে একটা বেগুনের পোকাও ছিল, সেটা বাদ দিয়ে দিয়েছি। সমস্ত বেগুনগুলো আমি একই প্রসেসে কেটে ভালো করে চেক করে নিয়েছি। এবারে এর উপরে ছড়িয়ে দিচ্ছি নুন, তার উপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো এখন আমি ভালো করে মাখিয়ে নেব। আর একটা জিনিস এর সাথে অ্যাড করব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এর উপরে হাত দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এরপরে ছড়িয়ে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু বেগুনগুলোকে মাখিয়ে নিতে হবে। এবারে সমস্ত উপকরণগুলো দেখো একসাথে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবার বেগুনের যে কাটা অংশগুলো ছিল সেই কাটা অংশগুলোতে হাতে করে করে ধরে একটু এরমভাবে ফাঁক করে করে এই যে নুন, হলুদ আর যে কর্নফ্লাওয়ার আছে এগুলোকে কিন্তু এভাবে ঢুকিয়ে দিতে হবে। তাহলে ভেতর পর্যন্ত নুন, হলুদ আর কর্নফ্লাওয়ারটা থাকবে, তাতে কিন্তু বেশ মজে যাবে। তো এইভাবে সমস্ত বেগুনগুলো একবারে খুব ভালো করে মাখিয়ে আমি কিন্তু রেখে দেবো। তার জন্য হাত দিয়ে দিয়ে আঙুল দিয়ে দিয়ে ভেতরে এরম করে করে ঢুকিয়ে সমস্ত বেগুনগুলোকে মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে যখন এটা ভেজে নেব বেগুনগুলো, তখন একটা বেশ কোট হয়ে থাকবে বেগুনের ওপরে, সেই জন্য গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে ঢাকা দিয়ে আমি এখন রেখে দেবো 10-15 মিনিট। 10 মিনিট পর ফিরে এসেছি। এদিকে আমি গ্যাস অন করে দিয়েছি, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কিউব বাটার। বাটারটাকে ভালো করে মেল্ট হতে দেবো, মেল্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছি। বাটারটা খুব ভালো করে গলে গেছে, তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। এখন আমি একটা একটা করে বেগুনগুলোকে কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো। তারপরে আমি এর ভেতরে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা সবগুলোই একসাথে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। তবে ঢাকা দিয়ে দিয়ে একটু ফ্রাই করে নেব, তাহলে পরে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আবার ফ্রাইটাও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট খানেকের জন্য। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। মিনিট খানেক পর ফিরে এসেছি। এবারে বেগুনগুলোকে আস্তে আস্তে ধরে ধরে উল্টে দেবো। আস্তে আস্তে ধরে ধরে সমস্ত বেগুনগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেই কিন্তু এই কাজটা করতে হবে, হাই করে দিলে বেগুনের খোসাগুলো পুড়ে যেতে পারে, সেই জন্য একটু কমিয়ে কমিয়ে বেগুনগুলোকে এভাবে বাটার দিয়ে ভেজে নিতে হবে। দেখো সব বেগুনগুলো উল্টে দিলাম, আবারও আমি ঢাকা দিয়ে মিনিট খানেকের জন্য রেখে দেবো। মিনিট খানেক পর আবার ফিরে এসেছি, আবারও দেখে নিচ্ছি যে বেগুনগুলো ঠিকঠাক মতন হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আরেকবারও কিন্তু ঢাকা দিয়ে উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তবে বেগুনগুলো ফ্রাই করে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো প্লেটে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে ভেতরটা পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে, বেগুনগুলো ওপর থেকে কিন্তু খুব সুন্দর ফ্রাইও হয়ে গেছে। বেগুনগুলোকে সমস্ত তুলে নিলাম, তার সাথে নিয়ে নিলাম টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। এবারে চলে যাব মশলা করতে। দেখো এখানে নিয়েছিলাম কিছু কাজু বাদাম, কিছু চালমগজটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, সেই চালমগজগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম। এবারে পোস্তটাও দিয়ে দিলাম। এবার একটু মিক্সিটা চালিয়ে নেব, তাহলে আমার এই টোটাল মশলাটা খুব সুন্দর পেস্ট হয়ে যাবে। আর এইদিকে যে টমেটোটা ফ্রাই করে রেখেছি, টমেটোর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। এই টমেটোগুলোকেও আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে যে বাটারটা ছিল, মানে বেগুনটা ভেজে তুলে নিয়েছি, তার ভেতরেই দিয়ে দিলাম এই পেস্টটাকে। মিক্সার জারে একটু জল দিয়ে সেই জলটাও আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব। গ্যাসের ফ্লেমকে একটু লো মিডিয়াম করে করে এই মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা আনার জন্য। যদি তোমরা শুকনো লঙ্কার ঝাল খেতে চাও এই সময় তোমরা কিন্তু শুকনো লঙ্কার ঝালটাও দিয়ে দিতে পারো। এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি মশলাটা কষছি। কষতে কষতে অনেকটা ঠিকঠাক মতন কষা হয়ে যাবে, যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমাকে ভালো করে কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। এখন মশলাটা কষে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো ভেতরে কড়াইতে তেলটা কেমন ছেড়ে ছেড়ে আসছে, মশলাটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে কড়াই থেকে, তার মানে মশলাটা ঠিকঠাক মতন কষে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। মশলা কষে নেওয়ার কাছেই কিন্তু প্রত্যেকটা রেসিপির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের জল। যেহেতু এখানে বাদাম রয়েছে জলটা একটু টানবে, সেই জন্য চাইলে পরে একটু জল দেওয়া যেতেই পারে। তো এখন মশলাটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে। বেগুনের এই রেসিপিটা একটু গ্রেভি থাকবে সেই মতন এখানে আমি জল দিয়েছি। এবারে এর ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম চিনি। অবশ্যই কিন্তু চিনিটা দিতে হবে, 2 চামচ পরিমাণে চিনি দিলে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, তারপর খুব ভালো করে এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। আমি এখন এই গ্রেভিটাকে অনবরত নেড়ে দিচ্ছি, কারণ গ্যাসের ফ্লেমটাকে যেহেতু একটু বাড়িয়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায় সেই জন্য। এখন আমি এই গ্রেভির ভেতরে দিয়ে দিচ্ছি ক্রিম। 1/2 কাপ পরিমাণে ক্রিম দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। গ্রেভির ঘনত্বটা বেশ ঘন হয়ে এসেছে, বেশ সুন্দর হয়েছে। এর টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার জন্য আমি দিয়ে দিলাম কেওড়া, অল্প একটুখানি 1 চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার ফ্রাই করে রাখা বেগুনগুলোকে একটা একটা করে এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তো একটা একটা করে গ্রেভির মধ্যে দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে যাতে বেগুনগুলো কেটে না যায়। তো এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এবার কিছুক্ষণের জন্য রান্না করব। তার আগে দেখো গ্রেভিগুলো আমি বেগুনের সাথে এইভাবে একটু মাখিয়ে দিলাম। নাড়ার সময় খেয়াল রাখতে হবে বেগুনগুলো যাতে ভেঙে না যায়। তো ওই জন্য এইভাবে উল্টে পাল্টে আস্তে সাইড থেকে থেকে আমি গ্রেভিগুলোকে বেগুনের উপর দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি পাতা। সেই মেথি পাতাটাকে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে একটু গুঁড়ো করে নিলাম, তারপরে ছড়িয়ে দিলাম। কেওড়ার জল আর মেথি পাতা দেওয়ার পর এর স্মেলটা যেন আরও দুর্দান্ত বেড়ে গেল। এখন আমি ঢাকা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, কিছুক্ষণ পর পরিবেশন করব। এখন পরিবেশন করার জন্য চলে এসেছি। দেখো বন্ধুরা, এত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। তো এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবের সাথে কিন্তু একদম জমে যাবে। তো যারা বেগুন খায় না তাদের জন্য যদি এই রেসিপিটা একবার বানিয়ে দাও তাহলে তো কিন্তু তারাও এই রেসিপিটা বারবার খেতে চাইবে। তোমরা নিরামিষের দিনে এই নিরামিষ আইটেমটা একবার বানিয়ে খেয়ে দেখবে যে কতটা ভালো হয়েছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে যে আমার এই বেগুনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। দুর্দান্ত স্বাদের এই অভিনব নিরামিষ বেগুনের রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো মনে হলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নেক্সট ভিডিওর সাথে আবারও চলে আসবো।